আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে একটি বিলুপ্ত হয়ে যাওয়া প্রাচীন ঐতিহ্য সম্পর্কে বলবো। সেটি হচ্ছে মাটির সানকি। আমাদের অঞ্চলভেদে আমরা সানকি বলে থাকি, থালা বলে থাকি এবং মাটির পাত্র বলে থাকি, যেটাই বলি না কেন। তো আমি ফাইনালি আনবক্স করে আপনাদেরকে দেখাবো। এটি একটি মাটির পেয়ালা এবং নিচে আছে ওটি একটি মাটির থালা, যা কিনা স্বাস্থ্যের জন্য খুবই ভালো, খুবই ভালো। বাংলাদেশের কিছু কিছু অঞ্চলে এখনও এই মাটির পাত্রে রান্না করে খাওয়া হয় বা খাবার রেখে খাওয়া হয়। তো আমি এটাকে আনবক্স করব এখনই। আমি বাজার থেকে অনেক খোঁজাখুঁজির পর জিনিসটা পেলাম আজকে, এবং থালাটির দাম নিয়েছে 120 টাকা এবং মাটির পাত্রটি যেটা পেয়ালা হিসেবে ওটা নিয়েছে 50 টাকা। তো সব মিলে 170 টাকা দিয়ে আমি নিয়ে আসলাম। তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে মাটির থালাটি দেখতে কেমন এবং এর উপকারিতা কী। এটির মধ্যে আমি এটি খুলে ফেললাম, বক্স থেকে বের করে ফেললাম। তো দেখেন আসলে কত সুন্দর কারুকার্যে তৈরি করা, কত মসৃণ, কত নিখুঁতভাবে এই নির্মাণ শৈলী তৈরি করা একটা। আসলে এই অপর প্রান্তে দেখেন নিচের যেটা পাশ, সে পাশে দেখেন কত সুন্দর করে ফুল আকৃতি করে দেওয়া, এবং এটি খুবই হার্ডি। এটা সহজেই ভেঙে যাবে না যদি জোরে কেউ ফেলে না দেয় বা আছাড় না দেয়। তো এটিতে ভাত রেখে খেলে বা যে কোনো খাদ্য পাত্র হিসেবে ব্যবহার করলে এটি আসলে স্বাস্থ্যের জন্য খুবই ভালো, খুবই ভালো। বিশেষ করে এখন যেটা অ্যালুমিনিয়াম বলেন বা দস্তার প্লেট বলেন বা মেলামাইন বলেন, কড়ির প্লেট বলেন, যাই বলেন না কেন, আবার অনেক ক্ষেত্রে স্টিলের প্লেট বলেন, এগুলো আসলে স্বাস্থ্যসম্মত নয়। এই জন্য বাংলাদেশের বর্তমান যতগুলো রোগ দেখা যাচ্ছে তার মধ্যে অন্যতম ক্যান্সারের যে ভাইরাস, এগুলো এই পাত্রগুলো ব্যবহার করলে আসলে এমন ক্যান্সারের ভাইরাস থাকতেও পারে তার ভিতরে। এবং অহরহ আমরা জানতে পারছি যে মেডিকেল সায়েন্স সেটাই বলছে যে মাটির পাত্রের ওপর কোনো জিনিস নাই। এটা খুবই স্বাস্থ্যসম্মত এবং স্বাস্থ্যের জন্য খুবই ভালো। তো আমি এটাকে রেখে দিলাম এভাবে। পরে আমি আপনাদেরকে দেখাবো যে আমার পানির পাত্রটি কেমন অবস্থায় আছে। পানির পাত্রটি আমি আনবক্স করে দেখাবো। তার আগে আমি এটিকে বারবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। অপর পাশে আছে আমার পানির পাত্র। এই যে ছোট একটি পানির পাত্র, এটা এত সুন্দর করে তৈরি করা, এত মন জুড়িয়ে যায় আসলে দেখলে, যে নিখুঁত কারুকাজ। এটা আমি ফাইনালি আপনাদেরকে দেখানোর জন্য এই কাগজে মোড়ানো থেকে বের করার চেষ্টা করছি। এক হাতে আমার ক্যামেরা, আর এক হাতে আমি বের করার চেষ্টা করছি, যার কারণে খুব দ্রুত বের করতে পারছি না। আর এটাই দেখতে আসলে খুব সুন্দর। দেখেন কত ছোট্ট জিনিস, কত সুন্দরভাবে ঠিক একটা চায়ের কাপের মতো তৈরি করা। এটা ধরার জন্য আপনার এপাশে কি বলে এটাকে, ধরার একটা ব্যবস্থা আছে আর কি। কত সুন্দর দেখেন, ফুল আঁকানো, ডিজাইন করা, আর খুব মসৃণ করে নিখুঁতভাবে তৈরি করা। এটি দেখতে মনে হয় যে কাঠের তৈরি অথবা অন্য কোনো লামাইনির তৈরি, আসলে তা নয়। এটি সম্পূর্ণ মাটির তৈরি এবং এর কালারটা খুবই জোশ কালার। এটা খুবই জোশ কালার এবং এটা টেকসই কালার এটা। তো আমি ফাইনালি আপনাদেরকে খুলে দেখলাম যে নিচেরটা থালা, এটা আমার খাওয়ার জন্য, এবং উপরেরটা পানি এবং চা, বাসায় চা খাওয়ার জন্য আমি এটা ব্যবহার করব, চা পান করার জন্য ব্যবহার করব। এটা খুবই স্বাস্থ্যকর। আপনারাও পারলে কিনে নেবেন। আপনাদের আশেপাশে অনেক বাজারঘাটে এগুলো বিক্রি হয়, আপনারা কিনে নেবেন। এটি ব্যবহার করা খুবই স্বাস্থ্যসম্মত। এখন বাংলাদেশের যে ঐতিহ্য চলতেছে, আসলে এটা বাংলাদেশের বর্তমানে এটা দেখা যায় না, এটা বিলুপ্ত করে। আমি আমার পাত্রটিতে আমি পানি রাখলাম। এখানে আমার দুপুরের খাবারে যা আইটেম ছিল, 2-3 রকম তরকারি এবং 2টো কাঁচামরিচ একসাথে আমি নিতে পছন্দ করি, যার কারণে আমি সব মিক্সড করে এই থালাতে নিলাম এবং আমি এখনই খাওয়া শুরু করব। আসলে আপনারাও ট্রাই করবেন। এটি অত্যন্ত মজাদার। বিশেষ করে পানির পাত্রে, যদি আপনার মাটির পানির পাত্রে যদি পানি রেখে খান, আসছে গরমের দিনে। তো আমি আমার এই পানির পাত্র আপনাদেরকে দেখাই। দেখেন কিভাবে আমি পানি রাখলাম। এই যে পানি, চকচকা পানি। আপনারা গরমের দিনে, যেটা বলছিলাম, গরমের দিনে এই পাত্রে পানি রেখে খেতে পারেন। সুন্দর একটা ঠান্ডা এবং সুস্বাদু পানি, আপনাদের জানটা ভরে যাবে আসলে গরমের দিনে যদি এমন মাটির পেয়ালাতে আপনারা পানি পান করেন। পানি খাওয়ার সুন্নতি যে নিয়মটা আছে, পাত্রে পানি পান করার যে স্বাদ, এটা না পান করলে দ্বিতীয় চুমুক দিয়ে এবারে না পান করলে বোঝানো সম্ভব না। তো দেখেন আসলে কত সুন্দর কারুকাজ তৈরি করা একটা মাটির পাত্র। অনেক সময় বিসমিল্লাহ বলতে ভুলে যাই, যেটাকে উপলব্ধি করছি, খুব আরামদায়কভাবে খাচ্ছি এবং আমার খুবই গরমের সময় এই যে মাটির পাত্রে। তো আপনারাও পানি খাবেন, খুবই পানি খাওয়ার চেষ্টা করবেন এবং সুস্থ থাকবেন। ঠান্ডা। তো আপনারা পানি যখন খাবেন তখন বিসমিল্লাহর সহিত 3 বারে পানিটা শেষ করবেন, অথবা 3 বারে অধিক সময়ে পানিটা শেষ করবেন।
তো এটাই হচ্ছে সুন্নত। আমরা অনেক সময় একবারে পানিটা খেয়ে শেষ করি, অনেক সময় বিসমিল্লাহ বলে ভুলে যাই। তো আপনারা বিসমিল্লাহ সহিত 3 বারের পানি, কমপক্ষে 3 বারের মধ্যে পানিটা খাওয়ার চেষ্টা করবেন। ইতিমধ্যে আমি আমার খাওয়া শেষ করছি। দেখেন আমি খাওয়ার শেষে আমার যে চেটে চুটিয়ে খুব সুন্দর করে আমি থালা থেকে চেটে খাচ্ছি। চেটে খাইতে খুব একটা মজা যে কোনো খাদ্য। তো চেটে খাওয়া সুন্নত, এটা সুন্নতের ভিতরে পড়ে। দেখেন আমি চেটে চুটে একদম পরিষ্কার করে আমার থালাটি চকচকা করে দিয়েছি। খুব মজাদার খাবার খেলাম এবং খুব তৃপ্তি সহকারে এই মাটির পাত্রে খাদ্য খেলাম। আপনারাও ট্রাই করবেন, মাটির পাত্রে খাওয়ার অভ্যাস গড়ে তুলবেন এবং প্রাচীন ঐতিহ্যকে ফিরিয়ে নিয়ে আসবেন এবং সুস্থ থাকবেন। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালাম।